চারিদিকে বিভিন্ন করে, হ্যাঁ, দরজা খুলে, তারপরে 10 মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস আসে। আপনি তখন কোথায় ছিলেন? আমি ভিতরেই ছিলাম। ভিতর থেকে আপনি কীভাবে বের হয়েছেন? ভিতর থেকে ওই যে দেখলাম যে যেহেতু চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, তো দেখলাম আমার কিছু স্টুডেন্ট অপর পাশে আটকা রয়েছে। তো আমি মেইন দরজাতে তো প্লেন আটকা রয়েছে, তো প্লেনের এক সাইড যখন আটকাইছিল আমি এক হাত দিয়ে ধাক্কা দিয়ে। কোন হাত দিয়ে? এই যে ডান হাত দিয়ে এই কারণে। হ্যাঁ, ধাক্কা দিয়ে আমি বের হওয়ার 5 সেকেন্ড পরে ওইটা আবার ব্রাস্ট করে। হ্যাঁ, দিয়ে আমি পিছন দিয়ে সেই জায়গাটা আবার হ্যাঁ ব্রাস্ট করে ওইটা তখন আরও নিচে ঢুকে যায়। দিয়ে আমি পিছন দিয়ে গিয়ে আমার ওই অন্য আমার রুমের স্টুডেন্টগুলাকে ওই গ্রিল খুলে, আমার ওখানে ম্যাডাম ছিল, তারপরে 3 সেকশনে, হ্যাঁ, হয়তো বা 3-10-30 জন স্টুডেন্ট ছিল, তাদের আমরা বের করি। প্রথম আঘাতেই যে স্টুডেন্টগুলা ওইখানে পড়েছিল, সাথে খেলা করতেছিল আসলে ওই 7-8-10 জন হয়তো বা আগত হয়েছে। এই তো সর্বোচ্চ নিচে ছিল সর্বোচ্চ 40 জন, আর উপরে কিছু ছিল। উপরে তো উপর দিয়ে বের হয়েছে, ওরা দোতলা দিয়ে আর্মিরা উপর দিয়ে বের করছে। আস্তে আস্তে হয়তো বা এই সর্বোচ্চ 20-এ যাইতে পারে, আর কালকে রাত থেকে হয়তো বা এই 20-22 আমরা যা দেখতেছি। কিন্তু অনেকে বলতেছে না 100-100 স্টুডেন্টই ছিল না, কারণ একটার দিকে স্টুডেন্ট স্কুল ছুটি হয়, 1:10 থেকে 12 সেটা হচ্ছে, স্টুডেন্ট তো চলে গেছে। কিছু স্টুডেন্ট অপেক্ষা করতেছিল, যে গার্ডিয়ান অপেক্ষা, কারোর জ্যামের কারণে আসতে হয় না, এই স্টুডেন্টগুলো ছিল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।